হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস থেকে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। সেখানে তোমার ক্লাস কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর চলো কথা না বলি, আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন কী আছে দেখো। দেখো 1 নম্বরে বাংলা মুদ্রা শিল্পের জন্মদাতা হলেন। তো বাংলা মুদ্রা শিল্পের জন্মদাতা কে? অপশানগুলো দেওয়া আছে। অপশান ক হবে সঠিক উত্তর জেসুয়া মার্সম্যান। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো। দ্য অ্যানালস পত্রিকা অন্যতম প্রকাশক ছিলেন। দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক কে ছিলেন? সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর অপশান খ, লুসিয়ান ফেবর। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই। দেখো 3 নম্বর প্রশ্ন, মারাঠা জাতির ইতিহাস রচনা করেন। মারাঠা জাতির ইতিহাস রচনা করেন কে? মারাঠা জাতির জে.এস. সরদেশাই। জি.এস. সরদেশাই। জি.এস. সরদেশাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে। বরলাট বেন্টিং এর আইন সচিব মেকলে পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদী দুই গোষ্ঠীর মধ্যে শিক্ষার মাধ্যমে নিয়ে দ্বন্দ্ব বাঁধলে তিনি তার মিনিট পেশ করেন যে তারিখে। কোন তারিখ তার মিনিট পেশ করেন? পাশ্চাত্যবাদী। মনে রাখবে লর্ড বেন্টিং। এই যে লর্ড বেন্টিং যে আইন পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদী দুটি গোষ্ঠীর শিক্ষা তৈরি করেছিলেন, সেটা 2 ফেব্রুয়ারি 1935 সালে। তো সঠিক উত্তর হবে 2 ফেব্রুয়ারি 1935 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কী আছে। লর্ড লর্ড ডালহৌসি 15 নভেম্বর রেগুলেশন জারি করে যে তারিখে বিধবা বিবাহ আইন সিদ্ধান্ত করেন। তো লর্ড ডালহৌসি 15 নভেম্বরে রেগুলেশন জারি করে যে তারিখে বিধবা বিবাহ, এই যে এখানে মনে রাখবে যে বিধবা বিবাহ আইন কত সালে চালু হয়, ঠিক আছে? মনে রাখবে 1856 সালে। তো এইটা হচ্ছে তোমার যে একটা কত তারিখে, যদি কত তারিখ বলা হয়, 26শে জানুয়ারি 1856 সালে এই বিধবা আইন কে চালু করেছেন? লর্ড ডালহৌসি। ঠিক আছে, মনে রাখবে লর্ড ডালহৌসি। তারপর নেক্সট প্রশ্ন দেখা গিয়েছে, সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা আসার মতো আছে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই। দেখো বাংলাদেশে প্রথম নীল চাষ শুরু করেন। তাহলে বাংলাদেশের প্রথম নীল চাষ শুরু করেন কত সালে? অপশান গ হবে সঠিক, ফরাসি বাণিক লুই বোনার্ড। তাহলে বাংলাদেশে প্রথম নীল চাষ শুরু করেন কে? ফরাসি বাণিক লুই বোনার্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই। দেখো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? তো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অপশান ঘ হয়েছে মঙ্গল পাণ্ডে। তাই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্ন দেখো, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। তো বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কি? স্বামী বিবেকানন্দ। তাহলে বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। 10 নম্বরের প্রশ্ন দেখো, বাংলা গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন। তো বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন চার্লস উইল উইলকিন্স। বাংলা গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন কে? বাংলা গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন কে? চার্লস উইলকিন্স। এই যে একটা প্রশ্ন হচ্ছে বর্তমান ভারত গ্রন্থটি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বামী বিবেকানন্দ মনে রাখবে। তাহলে তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। তারপর নেক্সট 11 নম্বর, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো কি? তো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি হচ্ছে? অপশান গ হচ্ছে হিন্দু মেলা। মনে রাখবে, শর্টকাটে মনে রাখবে হিন্দু মেলা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠাতা করেন। বিশ্বভারতী কে প্রতিষ্ঠিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী প্রতিষ্ঠাতা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন 13 নম্বর, ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহটি হলো। তো ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহটির নাম কি? সত্যাগ্রহের নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহটির নাম কি? চম্পারণ সত্যাগ্রহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে। নেক্সট প্রশ্ন, একতা আন্দোলন নেতৃত্ব দেন। একতা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন মাদারি পাসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন খ হচ্ছে সঠিক উত্তর, মাদারি পাসি। তো একতা আন্দোলন নেতৃত্ব কে দিয়েছিলেন? মাদারি পাসি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো নেক্সট প্রশ্ন দেখো, নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC প্রতিষ্ঠাতা হয়। তো নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠাতা হয়? খুব সুন্দর প্রশ্ন। কত সালে? অপশন গ হবে সঠিক উত্তর, 1920 সালে। তো নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1920 সালে। মনে রাখবে নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে।
নেক্সট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। রশিদ আলী দিবস পালিত হয় 1946 সালে। রশিদ আলী দিবস পালিত হয় কত সালে? 1946 সালে। কত কত তারিখে? 12ই ফেব্রুয়ারি। মনে রাখবে, 1946 সালে 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে। ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন। তো ভারতের লৌহ মানব নামে কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। খুব সুন্দর প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় কাশ্মীর ছিল, ভারত স্বাধীনতার সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য। ঠিক আছে, ভারত স্বাধীনতার সময় কাশ্মীর একটা কী ছিল? স্বাধীন রাজ্য। তারপরে দেখো, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন চালু হয়। খুব সুন্দর প্রশ্ন। ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষাভিত্তিক রাজ্য প্রথম গঠিত হয় কত সালে? 1956 সালে নভেম্বর মাসে। তো নভেম্বরে 1956 সালে। খুব সুন্দর প্রশ্ন। লাস্ট প্রশ্ন কী আছে দেখো, ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? মনে রাখবে 1951-52 সালে। পরীক্ষাতে 51 থাকে, কোনো সময় 52 থাকে। তো 51-52 দুবছর কিন্তু তোমার সাধারণ নির্বাচন চলেছিল। তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে? 1951-52 সালে। তো আজকের প্রশ্নগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে লিখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। আর আরও প্রশ্ন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। এখানে যেমন ধর কিছু কিছু প্রশ্ন আছে, দেখো এখানে বড় প্রশ্ন এগুলো। যদি বড় প্রশ্ন বলা যায় তাহলে কি আছে এখানে তোমার, যেমন এখানকার এই প্রশ্নটা খুব আশা আছে, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার ডেভিড হেয়ার লেখক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তাৎপর্য লেখ। এই সব প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আর একটা মহাবিদ্রোহ আছে, ওখান থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ অথবা মহাবিদ্রোহ, এই প্রশ্নগুলো দেখলে তোমার কি বলতো বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। ধন্যবাদ।